শুভ সকাল। তোমরা সবাই ভালো আছো আশা করি। সবাইকে আমার মনের কথার চ্যানেলে স্বাগত। আজ তো বিশ্ব নারী দিবস। এই নারী দিবসে আমি একটা কথা বলতেই পারি যে আমি বিশ্বের সব নারীদের দেখিনি, যতটুকু সংবাদ মাধ্যম সব কিছুর মাধ্যমে জেনেছি। আর আমার আশেপাশে যেসব নারীদের দেখে আমি বড় হয়েছি বা এখনও দেখি, আমি কিন্তু একটা কথা অবশ্যই বলবো, আমার মনে হয়েছে যে নারী হচ্ছে সংসারের একটা শিরদাঁড়া। নারী না হলে কখনোই সংসার সেভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, সম্ভব নয়। কারণ একটা নারী যা পারে সেটা অনেকগুলো পুরুষ সেটা পারবে না। সবচেয়ে যেটা বেশি পারে সেটা হচ্ছে নারীদের মধ্যে যে ধৈর্য আছে। ঈশ্বর বুঝি ওই জন্যই নারীদের মধ্যে এই ক্ষমতাটা দিয়েছেন, মাতৃত্ব গ্রহণের ক্ষমতা। কারণ তার জন্যে যে ধৈর্যের দরকার হয় সেটা একমাত্র নারীরাই পারবে। তারপরেও আমার প্রশ্ন, নারীরা কেন এখনও এত অবহেলিত? নারীরা কেন এই পুরুষদের লালসার শিকার? সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনা, আমাদের 2024-এর 9 অগাস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটল যে মেয়েটির সঙ্গে, সে তার নিজস্ব কর্মস্থলে যেভাবে অত্যাচারিত হলো, মারা গেল, তার বিচার এখনো হয়নি। যখন নারীরা পুরুষদের এই লালসার শিকার হতে বাধা পাবে, যখন শিকার হবে না, যখন পুরুষরা নারীদেরকে নারীর মতো চোখেই দেখবে, তখনই হবে নারী দিবসের সার্থকতা। নারী দিবস ঘটা করে পালন করার কোনো দরকার হয় না। নারীদেরকে একটু সম্মান করলেই সেটা অনেক বড় প্রাপ্য। নারীরা এখন কোথায় নেই? স্পেসে সুনিতা উইলিয়ামস বসে আছে, নারীরা জাহাজ চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, সর্বক্ষেত্রে সমাজে নারীরা আছে। তার সত্ত্বেও নারীরা কিন্তু পুরুষের লালসার শিকার। এই মানসিকতা যেদিন পরিবর্তন হবে সেদিনই নারী স্বাধীনতার সার্থকতা। আমি দেখো, নারী স্বাধীনতা নিয়ে বেশি কিছু বলবো না, আমি বেশি কিছু জানিও না। আমি যেটুকু জানি, আমার চোখের সামনে যেটুকু ঘটে যাওয়া ঘটনা দেখেছি, আমার মা, মাসি, আমি নিজে, আমরা যারা নারীদেরকে দেখি, শুধু এইটুকুই বুঝি নারীদের সহ্য ক্ষমতা অসীম। সেই জন্য নারীরা মা, যেটা কোনো পুরুষ পারবে না। এই বলে পৃথিবীর সমস্ত নারীদেরকে সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নারী দিবস পালন করার কোনো প্রয়োজন নেই, নারীদেরকে সম্মান দেওয়া প্রয়োজন। রাখি, তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থেকো। সবাই সুস্থ থেকো।